আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত লেসনে আমরা কম্পিউটারের ফাইল টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব কম্পিউটারের ফোল্ডার তৈরি এবং ম্যানেজ করা। এখন প্রশ্ন আসতে পারে ফোল্ডার কি? ফোল্ডার হলো ব্রিফকেসের মতো অথবা ঝুড়ির মতো। আমরা এই ঝুড়ির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারি। যেমন আমরা একটা ঝুড়িতে আমরা বই রাখতে পারি, কলম রাখতে পারি, আবার পেন্সিল রাখতে পারি। দেখা যায় যে আলাদা আলাদাভাবে ঝুড়ির মধ্যে আবার আমরা একটার মধ্যে বই রাখলাম, আরেকটার মধ্যে কলম রাখলাম, আরেকটার মধ্যে পেন্সিল রাখলাম, এরকম রাখতে পারি। সো আজকে কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয় সিম্পলি আমরা দেখব, এবং এই ফোল্ডারকে আবার ম্যানেজ করতে হয় সে বিষয়টা আমরা দেখব। আমরা সরাসরি আমরা এই ডেস্কটপ স্ক্রিনে আমরা একটি ফোল্ডার তৈরি করব। আমরা ফোল্ডার তৈরি করার জন্য রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা চলে যাব নিউ। নিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোল্ডারে ক্লিক দিলাম। ফোল্ডারে ক্লিক দিলে বাই ডিফল্ট হিসাবে এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখন চাইলে আমি এখানে নাম লিখতে পারবো, আর যদি নাম না লিখি তাহলে বাইরে ক্লিক দিলেই দেখবো যে এই ফোল্ডারটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ধরনের আইটেমগুলো আমরা রাখবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড ফাইল রয়েছে। আমরা যদি ওয়ার্ড ফাইলটা রাখতে চাই, আমরা জাস্ট টান দিয়ে বা মুভ করে দিয়ে দেবো, আমরা দেখবো যে ওয়ার্ড ফাইলটা এর মধ্যে ঢুকে গেছে। আমরা যদি এই 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 ফোল্ডার আমরা যদি ওপেন করি, তাহলে আমরা দেখবো যে এই ফাইলটি এখানে আছে। এখন আমি আবার চাচ্ছি যে এর মধ্যে আমি একটা ছবি রাখবো। সেটা আমি কিভাবে রাখবো? এখানে দেখতে পাচ্ছি এই ছবি আছে। ছবিটা আমি এভাবে ড্রাগ করে আমরা ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি যে এই ছবিটাও এর মধ্যে চলে গেছে। আমি যদি আরো অন্য কোনো ফাইল দিই, যেমন এখানে যে আরেকটা ফাইল আছে, এই ফাইলটাও যদি আমি চাই যে এর ভিতরে রেখে দেবো, আমি রেখে দিতে পারছি। তার মানে ফোল্ডারের মধ্যে আমি যত ধরনের আইটেম আছে, ওয়ার্ড ফাইল বলি, আমরা এমএস ফাইল বলি, আমরা ভিডিও ফাইল বলি, অডিও ফাইল বলি, যত ধরনের ফাইল আছে সকল ফাইলই আমরা এই ফোল্ডারের মধ্যে রাখতে পারবো। এখন এই ফোল্ডারের নাম আমরা কিভাবে চেঞ্জ করব, রিনেম করব? আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করার জন্য আমরা ফোল্ডার রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটি অপশন আছে। তার মধ্যে আমরা নিচের দিকে একটা অপশন আছে রিনেম। এখন আমি এখানে যদি লিখি যে ডকুমেন্ট, যদি লিখি আমি ডকুমেন্ট এরকম যদি আমি লিখি, তাহলে দেখবো যে ফাইলের নামটা আমরা চেঞ্জ করে জাস্ট এন্টার দিয়ে দিছি, চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই যে আরো ফোল্ডার তৈরি করব, সেটা কিভাবে করব? আমরা রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার ফোল্ডারে গেলাম। এখন দেখতেছি বাই ডিফল্ট শুধু নিউ ফোল্ডার হিসাবে চেঞ্জ হচ্ছে। আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে যদি যেই ফাইলের নাম দিই এ বি সি, এরকম দিই এ বি সি, আমি এখন এই যে এই কার্সার থাকা অবস্থায় যে বাইরে ক্লিক দিই অথবা এন্টার ক্লিক দিই অথবা যে ক্লিক দিলেই কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এই যে ফোল্ডার হিসাবে সেভ হয়ে গেছে। আমি যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, যেমন এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, আমরা এখানে লিখলাম 1 2 3, ওকে। তিনটা ফোল্ডার মোটামুটি তৈরি করে আছে। আমি দেখতে পাচ্ছি একটা ফোল্ডারের মধ্যে মোটামুটি ভাবে 3 ধরনের ডকুমেন্ট আছে, আর এই ফোল্ডারের মধ্যে কিছুই নাই, এমটি দেখাচ্ছে, ওকে। এখন আমরা চাচ্ছি যে এই ফোল্ডারগুলোতেও কিছু একটা আইটেম দেওয়ার জন্য আমরা যদি এই ফোল্ডার থেকে আমরা একটা ফাইল নিয়ে আসি, যেমন এখানে একটা আইডি কার্ড আছে। আমরা আইডি কার্ড জাস্ট রাইট বাটন ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এই ফোল্ডার উপরে চলে আসলাম, আবার এটার উপরে আমরা পেস্ট করলাম, এই ফোল্ডারে চলে আসলো এটা, আবার এটাতে আমরা রাখলাম একই ফাইল, পেস্ট করলাম। আমরা এখন ঢুকে দেখি আসলে ফাইলটা আসছে কিনা। আমরা ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলাম ফোল্ডারে ঢোকার জন্য, এই চলে আসছে। আমরা এই ফাইলে যদি এই ফোল্ডারে যদি আমরা দেখি এখানে আসছে কিনা, এইখানে চলে আসছে। এখন দেখেন, আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা একাধিক বিষয় রাখলাম, একাধিক ডকুমেন্ট রাখলাম, আবার এই ফোল্ডারের মধ্যে আমরা আলাদা আলাদা রাখলাম। যেমন এটাতে একটা ছবি রাখলাম, এটা একটা ছবি রাখলাম। আমরা চাইলে যে কোনো ডকুমেন্ট আমরা একসাথে রাখতে পারি অথবা আলাদা আলাদা রাখতে পারি। এখন আমরা যদি চাই যে এই ফোল্ডার দুইটা এই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকাই দিব, সেটাও আমরা পারবো। আমরা একসাথে ঢুকাইতে পারবো, অথবা আমরা এইভাবে টান দিয়ে ধরে একটা একটা দিলে আমরা ঢুকাইতে পারবো। আমরা দুইটা একসাথে ঢুকাই দিই, যদি এরকম একাধিক ফাইল থাকে সেটাও আমরা চাইলে এই যে জাস্ট আমরা এই ফোল্ডার ছেড়ে দেবো, মুভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই ফোল্ডারের মধ্যে সকল ফোল্ডার ঢুকে গেছে। আমার যত ইচ্ছা তত ফোল্ডার আমি তৈরি করতে পারবো। এই ছিল ফোল্ডারের বিষয়। আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার এইভাবে আমরা ম্যানেজ করতে পারি।